وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال عبد الله بن عمرو বলেন كنت اكتب كل شيء اسمعه من رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর নবীর জবান থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম সুবহানাল্লাহ বলেন স্কুল কলেজ মাদ্রাসায় যারা ব্রেইনি যারা চালাক চতুর চালাক স্যার যখন এদেরকে পড়ায় তখন এরা কিন্তু দেখেন নোট করে ফেলে যদি স্যার কোনোভাবে বলতে পারে এই পড়াটা ভালো করে ধরিস এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তো সে হুট করে নোট করে ফেলে বলেন করে না করে না তো সাহাবী বলে না রাসূল যাই বলতেন আমি সব লিখে ফেলতাম প্রশ্ন কেন লিখতেন উরিদু হিফযাহু মুখস্থ করার সুবিধার্থে সুবহানাল্লাহ বলেন নবীজির সব লিখে ফেলতেন আমি আমাদের এই ভাই উনি কিন্তু মুশতাকুল নবী হুজুরের কাছে যান প্রতি মাসে যান এই ভাই আমিও যাই প্রতি মাসে তো এই রমজানের আগের রমজানে এতেকাফে আমি বয়ান করছিলাম এতেকাফে প্রতিদিন হযরত শায়েখ দামাত বরকাতুহু বয়ান করেন আনিসুর রহমান আশরাফি ভাইয়াও বয়ান করেন আমিও বয়ান করার সুযোগ হয় একাধিকবার বয়ান করা লাগে তো আমি একটা বয়ান করছি ওই বছর এতেকাফে খুব সম্ভবত আমাদের পুটিয়া মাদ্রাসা চট্টগ্রামের পুটিয়া মাদ্রাসার একজন ছাত্র এতেকাফে করছিলেন প্রায় 1500 মানুষ এতেকাফে বসে একসাথে আলহামদুলিল্লাহ বলেন গত বছর দুবাই থেকে 7 ভাই 7 জন দুবাই থেকে শুধু 10 দিনের এতেকাফ করার জন্য সুদূরনগর চলে আসছে আরো আশ্চর্যের কথা গত বছর 16 জন এক পরিবারে এতেকাফে আসছে 16 জন আজীব তামাশা আজীব খেলা তো আমি এক বয়ান করছি এখন যেমন আপনাদেরকে বয়ান করতে ঠিক ওই রকমই বয়ান করছি কিন্তু ওই পটিয়া মাদ্রাসার ছাত্র ওই ভাই কোন মাদ্রাসা আমার সঠিক মনে রেখে একজন ছাত্র সে 2 দিন পরে আমার কাছে আসছে আমি আসরের পরে মুহূর্তে একটু ঘুমাইতেছি আরাম করতেছি সে আমার মাথার কাছে এসে বসে আছে বলতেছে হুজুর আপনি যে ওই দিন বয়ানটা করছিলেন আমি পুরাটা বয়ান লিখে ফেলছি এখন আমি মুখস্থ করছি আপনারে শোনানোর জন্য আসছি দেখেন আমি কি একটা কথা বারবার বলতেছি না আমি তো আমার মতো বলে যেতেছি এটা সময় আছে আমার নির্ধারিত সেই ফাঁক দিয়ে লিখে ফেলছি তাহলে বোঝা গেল সে মাদ্রাসার ক্লাসে কি করে লেখে এত দ্রুত সে লিখে ফেলছে আপনি বিশ্বাস করেন কিছু ভুল ত্রুটি তার হইছে বাদ বাকি সে পুরোটা বয়ান লিখে ফেলছে তো সাহাবী বলেন আমি রাসূলের সব লিখে ফেলতাম ফানাহাতনি কুরাইশ কুরাইশ গোত্রের মানুষ আমাকে ডেকে বললেন এ আব্দুল্লাহ তুমি রাসূলের সব কথাই লিখে ফেলো কোনা লিখবা না সব লিখবা না কেন وقالوا اتكتب كل شيء تسمعه ورسول الله صلى الله عليه وسلم بشر আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ নবীজি একজন মানুষ ইয়াতাকাল্লামু ফিল গদাবি ওয়ার রিদা রাসূল কখনো রাগের হালতে কথা বলেন নবীজি কখনো আনন্দের হালতে কথা বলেন মানুষের অবস্থা দুইটা এক সময় মানুষ আনন্দে থাকে আর এক সময় রাগে থাকে তো রাগের সময় কি আনন্দের কথা বের হয় মুখ দিয়ে না কঠিন কথা বের সমস্ত কুরাইশ গোত্রের মানুষ সাহাবীকে বলতেছে তুমি সব লিখবা না কেন কোন নবীজি অনেক সময় রাগের হালতে কথা বলে তুমি এটাও লিখে ফেলো নবীজি অনেক সময় হেসে হেসে কথা বলে ওইটাও লিখে ফেলো সব লেখার দরকার নাই তো সাহাবী চিন্তা করলেন এরা তো ঠিকই বলছে ফামসাকতু আনিল কিতাব ইনি আর লেখে না ইনি লেখা বন্ধ করে দিয়েছে আর লেখে না ফাযাকারতু যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর সাহাবী নবীজির দরবারে গেলেন গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কি কুরাইশ গোত্রের লোকেরা আমাকে বলল আপনার সব কথা না লেখার জন্য আপনি তো রাগের হালতেও কথা বলেন আনন্দের হালতেও কথা বলেন আল্লাহর রাসূল সাথে সাথে দেখেন নবীজিকে বলে এদিকে তাকা ফাআউমা বিউসবুহি ইলা ফি এইভাবে নবীজি এই আঙ্গুলটা নিজের মুখ মোবারকের দিকে এভাবে ধরে রাখছে সুবহানাল্লাহ নবীজি এভাবে দিয়ে রাখছে আল্লাহর রাসূল এইভাবে নিজের মুখের দিকে আঙ্গুল মোবারকটা দিয়ে বলতেছে আব্দুল্লাহ উক্তুব আমি যা বলবো তুমি লিখবা সুবহানাল্লাহ প্রশ্ন হুজুর কেন লিখবো কফাওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন আমার মুখ দিয়ে যখন যা বের হয় সবটাই সত্য আমি রাগের হালতে কথা বললেও সত্য কথা বলি আমি রসিকতা করে কথা বললেও সত্য কথা বলি সুবহানাল্লাহ বলেন আমরা অনেক সময় রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তো ওই মিথ্যা কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট
রাসূল বলে না, আমি রাগের হালতেও সত্য কথা বলি, আমি যখন আনন্দের হালতে থাকি তখনও কি কথা বলি। কিছু দৃষ্টান্ত শোনেন। আমাদের নবীজি যে রাগের রসিকতা করেও সত্য কথা বলতেন, কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার শামাইলুত তিরমিজির বর্ণনা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক বৃদ্ধা মহিলা সাহাবিয়া রাসূলের দরবারে আসে, বুড়া মহিলা। وعن الحسن رضي الله تعالى عنه قال اتت عجوز النبي صلى الله عليه وسلم এক মহিলা নবীজির দরবারে আসলেন। فقالت يا رسول الله, মহিলাটা নবীজির দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ লি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ও নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি মহিলাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, নবীজি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। রাসূল বললেন, قال يا ام فلان, হে অমুকের মা, না ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না জান্নাতে তোমার মতো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। মহিলাটা কান্না শুরু করে দিল। ফাওয়াল্লাতিল আজুজ ওয়া তাবকি, মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যায়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহা, নবীজি ডাক দিয়া সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, সে হয়তো আমার কথা বুঝে নাই, তারে তোমরা সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, মহিলা বৃদ্ধ, এই বৃদ্ধ অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে না। সে যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাত দিয়ে দিবে। আমি বলছি বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, সে যাবে না এটা আমি বলি নাই। কেন? আল্লাহই তো বলছে, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা মুমিনা নারীকে আমি আল্লাহ রূপবতী যৌবন দিয়ে তাকে যুবতী বানায়া আমার জান্নাতে দিয়ে দেব। এরা কখনো শেষ হবে না। তো বলেন নবীজি কি মিথ্যা বলছে না সত্য বলছে? সত্য। রসিকতা করে রাসূল সত্য বলছে। দুই নম্বর দৃষ্টান্ত, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিলেন, নাম সাফিনা। বলেন কি নাম? বলেন সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা, জাহাজ, স্টিমার। এই সব আজ বলেন তো, এটা তো আরবি। আপনি কি আপনার ছেলের নাম নৌকা কখনো রাখবেন? বলেন আমরা রাখবো কখনো? জাহাজ রাখবেন কারো ছেলের নাম? তো আরবিতে তো এটা জাহাজ। তো ওনার নাম যে সাফিনা, এই সাফিনাদের নৌকা ওনার নাম রাখা হয়েছে একজন তাবিঈ। তাবিঈ বলা হয় যারা সাহাবাদেরকে দেখেছেন, নবীরে দেখে নাই, এদেরকে বলা হয় তাবিঈ। তো তাবিঈ একজন নাম সাঈদ ইবনে জুমহান, তিনি ওই সাফিনাকে প্রশ্ন করলেন, সাআলতু আন ইসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম তার নাম সম্পর্কে। এই সাফিনা, সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না, তোমার নাম সাফিনা কেমনে হলো? টিম্পু কোনো মানুষের নাম হতে পারে? বলেন না। সিএনজি কোনো মানুষের নাম হতে পারে? তো একজনের নাম সিএনজি, আপনি তারা বলবেন না, কিরে সিএনজি নাম তুই কেমনে রাখলি? তো ইনি সাহাবীরে প্রশ্ন করতেছে, আপনার নাম সাফিনা কেমনে হইল? এবার সাফিনা জবাব দে, সাম্মানি রাসূলুল্লাহ, ভাই আমার নাম সাফিনা আমি রাখি নাই, আমার নাম সাফিনা আমার আম্মা আব্বাও রাখে নাই। কে রাখছে? আমার নাম সাফিনা নবীজি রাখছে। রাসূলজি তো আমার নাম সাফিনা রাখছে, নিশ্চিত তার ভিতরে কোনো কল্যাণ আছে, কল্যাণ নিশ্চিত তার ভিতরে কোনো হিকমত আছে, নিশ্চিত তার পিছনে কোনো কারণ আছে, কোন ঘটনা আছে। কি কারণে রাসূল তোমার নাম সাফিনা রাখলো? লিমা সাম্মাকা রাসূলুল্লাহি সাফিনা, রাসূল কেন তোমার নাম সাফিনা রাখলো, নৌকা রাখলো? এবার সাফিনা জবাব দেয়, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, নবীজি একদিন এক সফরে বের হইলেন, রাসূলের সাথে অনেক সাহাবারা। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, তাবলীগে গেলে আমরা বেরিং পত্র নেই না সাথে? আপনি ঢাকা যাবেন, একটা ব্যাগ আপনার সাথে থাকে, সফর যত লম্বা ব্যাগ তত বড়। বলেন একদিনের সফরে কি কেউ এত বড় ব্যাগ নিয়ে যায়? না। সাহাবারা রাসূলের সাথে এক সফরে বের হইলেন, সব সাহাবাদের ব্যাগ বেডিং ছিল অনেক বড় বড়। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, প্রত্যেকের ব্যাগ টান দিতে বড় কষ্ট হচ্ছিল, এতটাই ভার ছিল। আল্লাহ রাসূলের খাদেম সাফিনাকে ডাক দিয়ে বললেন, সাফিনা উবসুত কিসাক, সাফিনা তোমার চাদরটা বড়, অনেক বড়, তুমি তোমার চাদরটা এখানে বিছিয়ে দাও। সাফিনা তার চাদরটা বিছিয়ে দিলেন। এবার রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমাদের সব মালামাল তার চাদরের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ, সব এখানে রেখে দাও। সব সাহাবারা রেখে দিয়েছেন, নবীজি বলছেন রাখছেন। এবার আল্লাহর রাসূল বললেন, সাফিনা তুমি চাদরটা বাঁধো। তিনি চাদরটা বাঁধলেন, সব সাহাবাদের মালামাল এই চাদরের ভিতরে। এবার নবীজি বললেন,
ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা, সাফিনা সবগুলো মাল একসাথে তুমি বহন করো। আমি রাসূল বলে দিলাম তুমি একটা জলজন্ত নৌকা, সুবহানাল্লাহ, তুমি একটা জাহাজ, তুমি একটা কি বলেন জাহাজ, বলেন কি জাহাজ। এবার সাফিনা জবাব শুনেন, রাসূল তো বললেন রসিকতা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার দোস্ত রসিকতা করে বলছে আমি তার শরীরে জাহাজের শক্তি দিয়ে দিলাম। এবার সাফিনা বক্তব্যটা শুনবেন, সাফিনা বলে কি জানেন, রাসূল বলার পরে আমি এটা আমার মাথায় নিছি, আল্লাহর কসম ফালাউ হামালতু ইয়াওমাইদিন ফিতরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ, আল্লাহর কসম একটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, সুবহানাল্লাহ বলেন, দুইটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, তিনটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, চারটি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, পাঁচটি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না পাঁচটা না ছয়টি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না না ছয়টা না 60টি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি আমার কাঁধে দেওয়া হতো, রাসূল যে আমাকে বললেন সাফিনা, এই বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না। এবার একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে, সুবহানাল্লাহ বলেন, 200 কেজি। কোন মানুষ 200 কেজি মানে 5 মণ। এবার বলেন কোন মানুষ কি 5 মণ একসাথে নিতে পারবে? সর্বনিম্ন 200 কেজি, সর্বোচ্চ 450 থেকে 500 কেজি। এবার 7টা উট যদি 200 কেজি করে মালামাল বহন করে মোট কত কেজি? 1400 কেজি। এবার সাফিনা বলে 1400 কেজি মালামাল যদি ওই দিন আমার কাঁধে থাকতো, রাসূল জামাকে সাফিনা বলছেন এই বরকতে আমার মা সাকুলা আলাইয়া, আমার কাছে কোনো ভারী মনে হতো না। সুবহানাল্লাহ। এবার বলেন রাসূল তো বলছেন রসিকতা করে, মিথ্যা বলছে না সত্য? বলেন সত্য। এই জন্য রাসূল বলে শোনো আব্দুল্লাহ, তুমি আমার হাদিস লিখতে কুরাইশরা তোমার নিষেধ করে, শোনো আমি রসিকতা করেও যেই কথা বলি, রাগের হালতেও যেই কথা বলি, সবগুলো কথাই সত্য বলি। তাহলে আমরা পাইলাম নবীজি নিজে সাক্ষী দিলেন, নবীজি কি কথা বলতেন, আল্লাহ সাক্ষী দিলেন রাসূল কি কথা বলতেন, নবীজি সাক্ষী দিলেন রাসূল কি কথা বলতেন। এবার আসেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্য কথা বলছেন। দুনিয়ার ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন, আখিরাতের ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে সাক্ষীর দৃষ্টান্ত নাসাই শরীফের হাদিস 4647 নম্বর হাদিসের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য মানুষ থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া, বলেন কি কিনছে, কার কাছ থেকে কিনছে? গ্রামের একটা মানুষ। তবে হাদিসের আগের পরের বর্ণনা অনুযায়ী জানা যায় লোকটা যদিও গ্রামের কিন্তু মুনাফিক। কি ছিল বলেন? وعن عمر بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। হযরত উমর ইবনে খুযাইমা বলেন তার চাচা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন, নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। আমরা অনেক সময় কোরবানির গরু কেনার নিয়ত আছে, একটা গরু কিনবো, হঠাৎ করে দেখতেছেন শহরের মাঝখান দিয়ে এক কৃষক তার সুন্দর একটা গরু নিয়ে যাইতেছে, আপনার পছন্দ হয়েছে, কিন্তু সাথে কি নাই, টাকা নাই, আপনি প্রিপারেশন নিয়ে যান নাই, নিয়ত করছেন কোরবানির 2-1 দিন আগে কিনবো, কিন্তু গরুটা পছন্দ হয়েছে, দরদাম করছেন মিলা গেছে, তো এবার আপনি গরুটা কিনছেন, তখন আপনি তারা কি বলবেন? ভাই আমার বাসার কাছে আসেন, আমি টাকাটা কি করবো, দিয়ে দিব। তো নবীজির কাছে টাকা ছিল না, রাসূল তাকে বলতেছে ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু থামানা ফারাসি, এই বেটা তোমার ঘোড়াটা আমি কিনলাম, যত বলছো তত, এবার তুমি টাকাটা নেওয়ার জন্য আমার সাথে সাথে আমার বাসায় আসো। সুবহানাল্লাহ। এবার আমাদের জমানার পাওনাদার আর আমাদের জমানার যিনি ঋণ নিয়েছেন তার হালত আর রাসূলের জমানার চিত্রটা দেখেন। এবার বলেন তো ঋণী কে? নবীজি। কে ঋণ নিয়েছে? রাসূল তো টাকা দিবেন এখন। ফাআসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া, নবীজি চিন্তা করলেন এই মুহূর্তে ঘোড়ার মূল্য আমি পরিশোধ না করে যদি মারা যায় তো ঋণ অবস্থায় মারা গেলাম। এইজন্য রাসূল খুব দ্রুত হাঁটতেছেন, তাড়াতাড়ি হাঁটতেছেন, যত দ্রুত সম্ভব বাসা থেকে টাকা নিয়ে তার ঘোড়ার দাম দিয়ে দিব। ওয়া আবতাল আরাবিয়্যু, যিনি ঘোড়ার মালিক তিনি ধীরে ধীরে হাঁটে, রাসূল অনেক দূরে চলে গেলেন, ঘোড়ার মালিক অনেক পিছনে। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফায়াফাতু ফি করিজাল ইয়াতারিদুনাল আরাবিয়া, পথের মধ্যে কিছু মানুষ ওই ঘোড়াওয়ালার সামনে এসে দাঁড়াইলো। ওই মানুষগুলো দেখতেছে একটা সুন্দর ঘোড়া নিয়ে একটা লোক হাইটা যাইতেছে, তার সামনে এসে দাঁড়াইছে। ফায়ুসাবিমুনা,
এরা আবার দরদাম শুরু করে দিল, এই মিয়া ঘোড়াটা বিক্রি করবা। ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু, যে মানুষগুলো এখন এইসব দরদাম শুরু করলো তারা জানতো না এই ঘোড়াটা রাসূল কিনেছেন। জানার কোনো কি বলে কোনো ইয়ে নেই, সুযোগ নাই, কারণ রাসূল তো অনেক দূরে, খুব দ্রুত হাঁটতেছেন আর ঘোড়ার মালিক অনেক পিছনে। তো এই মানুষগুলো আইসা বলে ঘোড়াটা বিক্রি করবা। সে মুনাফিক বলে কত দিবা? আচ্ছা বলেন তো, তার জন্য এখন কত দিবা বলা কি ঠিক হইছে? সেইটা কি করছে? বিক্রি করছে না নবীজির কাছে। সে বলতেছে কত দিবা? আমরা এত দিব। ওই রাসূল যত দাম বলছে এর চাইতে বেশি। আনাদাল আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই গ্রাম্য লোকটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা মুত্তা আন হাদাল ফারাস ইল্লা বি'তুহু, এই তুমি কি ঘোড়াটা কিনবা? তুমি না কিনলে ঘোড়াটা আমি বিক্রি করে দিব। নবীজি দাঁড়াইছে, দাঁড়ায় বলে তুমি এটা কি বললা? আমিও তোমার কাছ থেকে ঘোড়াটা কিনলাম। না ওয়াল্লাহি মা বি'তুকা, না আল্লাহর কসম তোমার কাছে ঘোড়া আমি বিক্রি করি নাই। আচ্ছা বলেন এখানে নবী কি বানাইছে? মৃত্যু। রাসূল কি বানাইছে? রাসূল কি মিথ্যা কথা বলছে? রাসূল বললেন বালা, না আমি তোমার কাছ থেকে কিনছি তো। না আমি আপনার কাছে বিক্রি করি নাই। রাসূল কো কিনছি, সে বলে বিক্রি করে নাই। এবার সে নবীজির কাছে এসে বলে, হালুম্মা শাহিদা, যদি আপনি আমার কাছ থেকে ঘোড়াটা কিনেই থাকেন তো সাক্ষী পেশ করেন। রাসূলের বেকায়দায় ফেলাইছে, সাক্ষী পেশ করেন। কে দেখছে বলেন? নবীজি তো পেরেশান হয়ে গেলেন। আমার 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা আমি কখনো বলি নাই, সে আমারে মিথ্যুক বানাইতে চাইতেছি মানুষগুলোর সামনে। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, হঠাৎ করে তাকায় দেখি নবীজির একজন সাহাবী, নাম তার খুজাইমা, তিনি দৌড়ে এসে বলেন, আশহাদু আন্নাকা কাদ বায়াতাহু, এই মুনাফিক, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ঘোড়াটা রাসূলের কাছে বিক্রি করেছো। নবীজি আশ্চর্য হয়ে গেছে, রাসূল আশ্চর্য, আরে তুমি তো ছিলে না আমার যখন কই বিক্রি করেছো, তুমি ছিলে না তো। নবীজি আশ্চর্য হয়ে গেছে। রাসূল তার কাছে আসছে, আয়েশা বলে, খুজাইমা বিমা তাশান, তুমি তো কিনার সময় ছিল না, তুমি তো বেচা কেনার সময় ছিল না, তুমি কেমনে সাক্ষী দিলা? এবার খুজাইমার জবাবটা শুনেন। খুজাইমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিতাসদিকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই, আপনি সত্য নবী, আপনার সততার উপর নির্ভর করে আমি সাক্ষী দিয়েছি। আপনি সত্য নবী, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। এবার রাসূল এতটাই খুশি হইলেন, নবীজি একটা চিৎকার দিয়ে বললেন, ও মদিনার মানুষ শোনো, ও আরবের মানুষ শোনো, এই খুজাইমা একজনের সাক্ষীটাকে আমি কিয়ামত পর্যন্ত 2 জনের সমান করে দিলাম। শরীয়তে ইসলামের কোনো বিষয়ে কোনো মামলা, কোনো মোকদ্দমা, কোনো বিচার আচার করতে গিয়ে 2 জন পুরুষের সাক্ষীর প্রয়োজন। বলেন কয়জন পুরুষ? আর মহিলা হলো 4 জন। মহিলা হলো কয়জন? কোন বিষয়টাকে প্রমাণ করতে গিয়ে সাক্ষী 2 জন লাগবে, পুরুষ 2 জন পুরুষ। রাসূল বলেন সাক্ষী তো 2 জন পুরুষের দরকার, কিন্তু কোন বিষয়ে যদি খুজাইমা সাক্ষী দেয় তো খুজাইমার এক সাক্ষীটাই 2 জনের সমান, কারণ সে আমার সততার সাক্ষী দিয়েছে। এবার রাসূল খুব কষ্ট পাইছে, তুই একটা ঘোড়ার জন্য আমাকে মিথ্যুক বানাইতে চাইছিলি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ আলী ইবনে আদম ইবনে মুসা আল ইসিউবি নাসাই শরীফের 40 খণ্ডের একটা কিতাব লেখছে, অনেক বড় কিতাব, 40 খণ্ডের, যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা। ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বাদাল আরাবিয়্যি, নবীজি কষ্ট পায়া ওই ঘোড়ার মালিককে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমার মৃত্যুক বানাইতে চাইছিলা, তোমার ঘোড়াটা আমার দরকার নাই, তুমি তোমার ঘোড়াটা নিয়ে যাও। রাসূল তারে ঘোড়াটা দিয়ে দিয়েছে, কিন্তু ওই ঘোড়ার ভিতরেও নবীজির প্রেম ছিল না? ছিল না? ওই কিতাবের মধ্যে আছে, ওই দিন ওই রাত্রিতেই ঘোড়াটা মারা গেছে। কেন মারা গেছে? যতটুকু আমার ধারণা, এই ঘোড়া শুধু রাসূলের প্রেম নিয়া আর ওই লোকের উপরে ক্ষিপ্ত হয়া মনের কষ্টে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি রাসূলের মালিকানায় চলে গেছিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানায় চলে গেছিলাম, তুই আমাকে রাসূলের মালিকানায় দিতে যাস নাই, যা, আমি তোর কাছেও থাকবো না, আমি তোর কাছেও থাকবো। ঘোড়াটা মারা গেছে। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবারা রাসূলের সততার সাক্ষী দিছে না? দিছে না? দুনিয়ার ক্ষেত্রে সাক্ষী দিছে, এবার আখিরাতের ক্ষেত্রে সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাত্রি ভ্রমণ করে মেরাজে চলে গেলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিস ফিলিস্তিন চলে গেছে। যেই ফিলিস্তিনে গাড়ি ঘোড়া দিয়ে গেলে সময় লাগতো সপ্তাহ পর সপ্তাহ, ওই ফিলিস্তিনে নবীজি চলে গেছেন কয়েক মুহূর্তের ভিতরে। এবার পরের দিন সকালে রাসূল ঈসা মক্কার কাফেরদেরকে বলতেছে, আমি গত রাতে ফিলিস্তিন গেছি, বাইতুল মাকদিস গেছি। সব কাফেররা বলতে লাগলো ফাসবাহ ইয়াতাহাদ্দাসুন নাসু বিযালিক। সব কাফেররা নবীজির বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল, এটা গাজাখুরি কথা। কিন্তু আমাদের যেখানে যাইতে লাগে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এক রাতের এক মুহূর্তে নাকি সে ওখানে চলে গেছে, আবার চলে আসছে না, এইটা বিশ্বাস করা যায় না। আম্মাজান বলেন ফারতাদানাসুম মিম্মান কানু আমানু বিহি, যে মানুষগুলো নবীজির প্রতি ঈমান এনে ফেলবে ভাব উপক্রম, ওই মানুষগুলো পর্যন্ত রাসূলকে বিশ্বাস করতে পারে নাই। ওই মানুষগুলো নবীজির কাছ থেকে দূরে সরে গেল। এবার সব কাফেররা এক জায়গায় বসে পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? ওয়াসাউ বিযালিকা ইলা আবী বকর সিদ্দিক। সব কাফেররা আবু বকর সিদ্দিকের দরবারে গেল, গিয়ে বলতে লাগলো ফাহাল্লাকা ইলা সাহিবিক, হে আবু বকর, কি তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাবি করলো সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে, তুমি কি এটা বিশ্বাস করো? তুমি এটা কি করো? তুমি কি বিশ্বাস করতে পারো একটা মানুষ এক রাতে বাইতুল মাকদিস গিয়ে চলে আসছে? সিদ্দিক আকবর বলে, কথাটা কে বলছে? মুহাম্মদ। এবার সিদ্দিক আকবর বলে, যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম, আমি সত্যায়ন করলাম নবীজি সত্য বলেছে। সুবহানাল্লাহ। শুধু এই কথা বলে নাই, সিদ্দিক আকবর কি বলে জানেন? সিদ্দিক আকবর বলে, শোনো, নবীজি শুধু এতটুকু বলে নাই, আল্লাহর রাসূল যদি বলতেন আমি আরশে আজিম গিয়েছি এক রাত্রিতে আবার চলে আসছি, ওইটাও আমি বিশ্বাস করতাম। নবীজির কথা সাহাবারা বিশ্বাস করছে না করছে না বলেন? কাফিররা পর্যন্ত রাসূলের সততার সাক্ষী দিয়েছে। আল্লামা কাদি আয়াত রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে বদরের যুদ্ধে আখনাস আর আবু জাহেল, সবচেয়ে বিখ্যাত শয়তান আবু জাহেলের সাথে আখনাসের সাক্ষাৎ। তো সাক্ষাতের সময় বলতেছে আবু জাহেল, লাইসা গায়রি ওয়া গায়রুক ইসমাউ কালামানা, এখন তুমি আর আমি আর কেউ নাই, একটা কথা বলো তো, তুখবিরনি আন মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমারে একটু বলো তো, তিনি কি সত্য নবী না মিথ্যা? আবু জাহেলের প্রশ্ন করছে। আবু জাহেল কি জানেন? ফাওয়াল্লাহ, কেউ নাই তো আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লাসাদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। বলেন কাফেররা আমার নবীজির সততার সাক্ষী দিয়ে নাই, দিছে কি দিছে না বলেন? এবার আমার আপনার সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? আমি নামাজি, আমার সত্যবাদী হতে হবে। আমি আলেম, আমার সত্যবাদী হতে হবে। আমি বক্তা, আমার সত্যবাদী হতে হবে। আমি শ্রোতা, আমারও সততার গুণ অর্জন করতে হবে। আমি ব্যবসায়ী, আমার ব্যবসার মধ্যে সততার গুণ থাকতে হবে না হবে না বলেন? কোন ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যে সততার গুণ নিয়ে আসে, রাসূল বলেন তার ব্যবসার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী বরকত চলে আসবে। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, রাসূল বলেন ক্রেতা বিক্রেতার একটা স্বাধীনতা থাকবে পৃথক না হওয়া পর্যন্ত। আমার ভালো লাগে নাই, মালটা ফেরত নেন, আমার ভালো লাগে নাই, আপনার কাছে বিক্রি করব না, এটা স্বাধীনতা থাকবে পৃথক না হওয়া পর্যন্ত। এবার রাসূল বলেন ফা ইন সাদাকা, ক্রেতাও যদি সত্য কথা বলে, বিক্রেতাও যদি সত্য কথা বলে, আল্লাহর রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ এদের কেনা বিচার মধ্যে বরকত দিয়ে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেন, পৃথিবীর যেই ব্যবসায়ী সত্য কথা বলে বলে ব্যবসা করবে, আল্লাহ তার সম্পদ বাড়ায়া দিবেন, সম্পদ বাড়ায়া দিবেন, সম্পদ বাড়ায়া দিবেন। পৃথিবীর যেই ক্রেতা সত্য কথা বলে বলে কোনো জিনিস কিনে টাকাটা একটু ছেঁড়া, আপনি এটা জানেন, খুব এটারে মলায়া দিয়ে দিচ্ছেন না যেন তিনি দেখে না, আপনি দেওয়ার সময় যদি বলেন ভাই দেখেন এই টাকাটা চলবে কিনা, একটু ছেঁড়া আছে, আপনি চালাইতে পারবেন কিনা, যদি এই কথাটা বলে দেন, ইমাম বদরুদ্দিন আইনি বলে বাকি তোমার পকেটে যত টাকা আছে ওই টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে। আপনি একটা মাল বিক্রি করছেন, একটু দোষ আছে এটার মধ্যে, যদি এটা আপনি প্রকাশ করে ওর কাছে বিক্রি করেন, তো ইমাম বদরুদ্দিন আইনি বলে তোমার আরো যত পণ্য আছে ওইগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনি বলেন যত ব্যবসায়ী, যত অসাধু ব্যবসায়ী আছে, ওনারা এই কাজগুলো করে কিসের জন্য? মাল যেন না কমে। 1 কেজি 800 গ্রাম দিয়ে 1 কেজি বানায় ফেলে, কেন? মালটা যেন না কমে। আর রাসূল বলেন তুমি 1 কেজি দাও, তোমার মাল কমবে না।
এবার ব্যবসার মধ্যে সততা অবলম্বন করলে কি বরকত? বলেন দুনিয়ারও বরকত, বলেন আখিরাতেরও বরকত। দুনিয়ার বরকত কি? যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে সততা অবলম্বন করবে ওই ব্যবসায়ীর বংশের মধ্যে আল্লাহ বড় আলেম পয়দা করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর নাম শুনছেন না? কত বড় ব্যক্তি ছিলেন। কোরআন শরীফের পরে সবচেয়ে দামি কিতাব পৃথিবীতে লিখে গেছে বুখারী শরীফ। ওনার আব্বার ইন্তেকালের সময় এক বিখ্যাত বুজুর্গ নাম আহমদ ইবনে হাফস সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আছে। উনি গেছেন ইয়াদাতুল মারিদ করার জন্য। মানুষ যখন সাকরাতে চলে যায় তখন মানুষ দেখতে যায়। তো ওনার আব্বা ইয়াদাতুল মারিজ করার জন্য ইমাম বুখারীর আব্বার কাছে গেছে। আহমদ ইবনে হাফস নামে একজন বুজুর্গ গিয়ে বলতেছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তো কেন? তো আমি আমার যত জীবনে যত টাকা উপার্জন করেছি আল্লাহর কসম একটা টাকাও আমার হারাম নাই। হারাম তো নাই, এক টাকার মধ্যেও হারামের সন্দেহ নাই। আচ্ছা, এই কথা আপনি কেন বললেন? হতে পারে তিনি বলেছিলেন এই এক টাকা আমার হারাম না থাকার কারণে, আমার ব্যবসার মধ্যে হারাম না থাকার কারণে আল্লাহ আমার করে ইমাম বুখারী দান করছে। একদম সব ব্যবসায়ী বলেন বরকতে আল্লাহ এলাকা থেকে মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত কারি ছিলেন, ইলমুল কিরাতের ইমাম ছিলেন, নাম হলো হামজা ইবনে হাবিব। উনি একদিক দিয়ে কারি সাহেব, একদিক দিয়ে বড় বুজুর্গ, একদিক দিয়ে বড় মুহাদ্দিস, আবার ব্যবসায়ী। ইয়াজলিবুজ যাইতা মিনাল হুলওয়ান ইলাল কুফা, ইনি মিনাল কুফা ইলা হুলওয়ান, ইনি কুফা থেকে হুলওয়ান তেল বিক্রি করতেন, তেল বিক্রি করতেন। এবার তেল বিক্রি করার সময় ওয়াকানা রাফিআদ যিকরি, ইনি মালামাল বিক্রি করার সময় তাসবিহ পড়তেন, তাসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার কেউ যদি ব্যবসার ফাঁকে ফাঁকে টাকা নিতেছেন, টাকা নেওয়া শেষ, এবার মাল রেডি করতেছেন, আপনার কোনো কাজ নাই, কাস্টমাররা দেখতেছে আপনি তাসবিহ পড়েন, আপনার দোকানের কর্মচারী মাল রেডি করতেছে, আপনি তাসবিহ পড়েন, আপনি ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন। যদি আপনি তাসবিহ পড়েন, আপনার তাসবিহর বরকতে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ইলেকট্রিক আগুন, আল্লাহর পক্ষ থেকে যত, শয়তানের পক্ষ থেকে যত বালা মুসিবত, ওই বালা মুসিবত দূর করার জন্য আপনার তাসবিহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়ে, তাসবিহ জিকির করে, জিকির, রাসূল বলেন হাসরের ময়দানে ওই ব্যবসায়ী আমার সাথী হবে। আমি রাসূল ছিলাম ব্যবসায়ী, তুমিও ব্যবসায়ী, আমি রাসূল তাসবিহ পড়তাম, তুমিও তাসবিহ পড়তা, আসো আজকে জান্নাতে তুমি আমার সাথে থাকবা। এটা আমার কথা না, নবীজির কথা। বুখারী শরীফের বর্ণনা। وعن رفاعة رضي الله تعالى عنه أنه خرج مع النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী রিফাআ বলেন নবীজির সাথে বের হইলাম। অতঃপর নবীজি দেখলেন ফারান্নাস ইয়াতাবায়াউন, মদিনার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, ব্যবসা নামাজ চলতেছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। আল্লাহর রাসূল বলেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাত তুজ্জার, নিশ্চয়ই ব্যবসায়ীরা। নবীজি বলতে লাগলেন হে ব্যবসায়ীরা, নিশ্চয়ই ব্যবসায়ীরা, ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে অপরাধী হয়ে উঠবে, অপরাধী। সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে, তবে 3 গুণ যার ভিতরে থাকবে সে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। বলেন কয় গুণ? বলেন তাকওয়া, বলেন তাসবিহ, সততা, তাসবিহ, সততা। বলেন কয় গুণ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার রাসূল বলেন সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে অপরাধী হয়ে উঠবে, তবে ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী তার ব্যবসার যাকাত দিল, যে ব্যবসায়ীকে তার ব্যবসা আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে নাই, যে ব্যবসায়ীকে তার ব্যবসা নামাজ থেকে দূরে রাখতে পারে নাই, যে ব্যবসায়ীকে তার ব্যবসা হারাম থেকে দূরে রেখেছে, ওই ব্যবসায়ী হাসরের ময়দানে আমার সাথী হবে। এবার রাসূলের সাথে যে ব্যবসায়ী হবে তার কত বড় সৌভাগ্য, তার জান্নাতটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। তার জান্নাতটা কেমন হবে?
তার জান্নাত কত সুন্দর হবে। রাসূল বলেন ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবে সে আমার সাথী হবে। 2 নাম্বার ওয়া বাররা, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ করবে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাস্টমার আসছে, কথাও বলতেছে, তাসবিহও পড়তেছে। কাস্টমার বিদায় করলো, এখন কাস্টমার নাই, তাসবিহ পড়তেছে। আবার কাস্টমার আসলো, কাস্টমারের সাথে কথা বললো, আবার বেচাকেনা হয়ে গেল, আবার তাসবিহ পড়লো। রাসূল বলেন তুমি আমার সাথে হাসরের ময়দানে। কার সাথী বলেন? বলেন নবীজির সাথী। কার সাথী? তাহলে এবার রাসূল বলেন 1 নাম্বার 3 গুণ। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার তাসবিহ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার সাদাকা। যে ব্যবসায়ী তার ব্যবসার জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই, যে ব্যবসায়ী তার ব্যবসার জিন্দেগিতে কখনো কি বলে নাই বলেন? মিথ্যা কথা বলে নাই। উনি জানেন এটা একটু দোষ আছে, আমি বলে দিলাম, এতে করে আমি হাসরের ময়দানে কি হব? রাসূল বলেন তুমি আমার বন্ধু হইবা। বলেন রাসূলের বন্ধু হব তো ইনশাআল্লাহ? তো রাসূলের বন্ধু হইলে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? এবার সত্যবাদী হব তো ইনশাআল্লাহ? ভাই দুনিয়ার হায়াত 30 বছর, 40 বছর, 60 বছর। 60 বছরের উপরে কেউ বাঁচলে আমরা বলি চাচা আপনার বয়স কত? 80। আশ্চর্য ভাই, আপনি 80 বছর? এই আশ্চর্য হওয়ার অর্থ কি? আরে আপনার তো আরো আগে মরা উচিত ছিল। মানে আমাদের কথার যে ধরন, আই সুবহানাল্লাহ, 80 বছর আপনার বয়স, মাশাআল্লাহ, অনেক হায়াত পাইছেন। অনেক হায়াত পাইছেন এর অর্থ কি? আরো আগে যাওয়ার দরকার ছিল আপনার, আরে আগে তো যাওয়ার কথা ছিল না। আপনার হায়াত যতদূর ততদিন আপনি বাঁচবেন, কিন্তু এই হায়াতে যদি একটা সত্যবাদী জিহ্বা, সত্য জবানের অধিকারী হতে পারেন, দুনিয়াও আপনার সফল, আখিরাতেও আপনি সফল। এবার সত্যবাদী জিহ্বা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এবার সত্যবাদী জিহ্বা অর্জন করতে হলে নামাজ, তাসবিহাত, ইবাদত সবগুলো করতে হবে। এই জন্য এখন মুহররম মাস চলতেছে, আজকে 9 তারিখ চলে গেছে। আজকে 9 তারিখ, এই সন্ধ্যার পর থেকে 10 তারিখ শুরু হয়ে গেছে। যারা আজকে রোজা রেখেছেন তো আলহামদুলিল্লাহ, আগামীকালকেও রাখবেন। আর যারা আজকে রাখেন নাই, এই আজকে রাত্রে সাহারি খাবেন, আগামীকালকে রোজা রাখবেন, এর পরের দিনও রোজা রাখবেন। এর পরের দিন রোজা রাখলে 1-এর ভিতরে 2। সুবহানাল্লাহ বলেন। 1-এর ভিতরে কত? সোমবারের রোজাও রাখলেন, আশুরার রোজাও রাখলেন। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী হয়ে মৃত্যুর পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন। আশুরার এই রোজাগুলো আমাকে, আপনাকে, আমাদের পরিবার পরিজনকেও তারগিব দেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশুরার একটা রোজা কেউ যদি রাখে, রোজা তো একটা, কিন্তু ইহুদিদের সাথে মুখালাফাত করতে গিয়ে আমরা 2টা রাখি। রাসূল বলেন আশুরার 2টা রোজা কেউ রাখলে তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সকলকে আমাল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।